নমস্কার, সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে 34 সাইজ বোট নেক ব্রা কাট ব্লাউজ খুব সহজভাবে কাটিং করে দেখাবো। নতুনরা একবার দেখলেই শিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ব্যাক পার্টটি ড্রয়িং করব। তো দেখুন, এর জন্য কাপড়টি দুই ভাঁজে নিয়ে নেবেন। এই দিকটি ওপেন সাইড রয়েছে আর আমার হাতের দিকটি জয়েন্ট সাইড রয়েছে। এখন ব্লাউজের লেন্থের মাপটি নিয়ে নেব। তো এখানে আমার 14.5 ইঞ্চ লেন্থ প্রয়োজন, তার থেকে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে টোটাল 15.5 ইঞ্চ লেন্থের মাপটি নিয়ে নিচ্ছি। এখন শোল্ডারের মাপটি নিয়ে নেব 7 ইঞ্চ। যেহেতু বোর্ড নেক হবে তো শোল্ডারের মাপ একটু বেশি রাখতে হবে। লাইনটি স্ট্রেট করে নিলাম। এখান থেকে আর্মহোলের মাপটি নিয়ে নেব 7 ইঞ্চ। এই লাইনটিও স্ট্রেট করে নিচ্ছি। এদিক থেকে যে চেস্ট লাইনটিও আপনারা স্ট্রেট করে টেনে নেবেন। তো এখানে 34 চেস্ট 34 কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 8.5 ইঞ্চ। এরপর আরো 2.5 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। তো দেখুন, এখানে টোটাল চেস্টের মাপটি নিলাম 11 ইঞ্চ। এর থেকে হাফ ইঞ্চ কমিয়ে নেব কোমরের মাপটি। তো কোমরের মাপটি নিয়ে নিচ্ছি 10.5 ইঞ্চ। এখন ঠিক এইভাবে লাইনটি মিলিয়ে দিতে হবে। 1 ইঞ্চ থেকে আর্মহোলের শেপটি দিয়ে নেব। তো একটু উপর থেকে এইভাবে আর্মহোলের শেপটিকে আনতে হবে। এরপর হাফ ইঞ্চ মতো নিচের দিকে ডাউন করে দেবেন, তাহলে আর্মহোলের ফিটিংসটা খুবই ভালো আসবে। এখন ফুট গলার চওড়ার মাপটি নিয়ে নেব 3.5 ইঞ্চ। এই যে আর্মহোল সাইড রয়েছে, এখান থেকে বোর্ড নেকের জন্য আপনারা অবশ্যই হাফ ইঞ্চ ডাউন করে নেবেন। স্কেলটিকে এইভাবে রেখে দাগটি মিলিয়ে নেব। এখন বোর্ড নেকের লেন্থের মাপটি নিয়ে নিচ্ছি 3.5 ইঞ্চ। লাইনটি স্ট্রেট করে নিলাম। এদিক থেকেও বরাবর করে মিলিয়ে দিচ্ছি। এখান থেকে বোর্ড গলার শেপটি দিয়ে নেব। এরপর নিচের দিকে হাফ ইঞ্চ অংশ ছেড়ে দেব। এখান থেকে একটি স্ট্রেট লাইন টেনে নিচ্ছি। এরপর এখান থেকে 7 ইঞ্চে একটি পয়েন্ট করে নেব। এদিক থেকেও সেম ভাবে 3.5 ইঞ্চ রাখছি। দাগটি স্ট্রেট করে নেব। এদিক থেকেও বরাবর করে মিলিয়ে নিচ্ছি। এখানে একটি শেপ দিয়ে নিচ্ছি। এখন টেকিনের জন্য মাপটি নিয়ে নেব এদিক থেকে 5 ইঞ্চ। উপরের দিকে উঠিয়ে নিচ্ছি 4.5 ইঞ্চ। ব্যাক পার্টে আপনারা অবশ্যই করে দুটি টেকিন দিয়ে নেবেন, তাহলে দেখবেন ব্যাক পার্টে রিঙ্কেলস ভাব অনেকটাই কম হবে। তো ব্যাক পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। ড্রয়িং বরাবর করে ব্যাক পার্টটি কাটিং করে নিয়েছি। এখন হাতাটি ড্রয়িং করব। তো এর জন্য আপনারা ব্যাক পার্টের আর্মহোল সাইডে ফিতেটি এইভাবে রেখে দেখে নেবেন মাপটি কত আসছে। তো দেখুন, এখানে আমার 8.5 ইঞ্চ চলে এসছে। যে মাপটি আসবে তার থেকে হাফ ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন হাতার পাশের মাপ। হাতা কাটিং করার জন্য কাপড়টি 4 ভাঁজে নিয়ে নেবেন, তাহলে দুটি হাতে একই সাথে কাটিং করে নিতে পারবেন। তো এখন হাতার পাশের মাপটি নিয়ে নেব 9 ইঞ্চ। হাতার লেন্থের মাপটি রেখেছি 10 ইঞ্চ। হাতার লেন্থ আপনারা এর থেকে কম বা বেশিও নিয়ে নিতে পারেন। এরপর এখান থেকে হাতার ডাউনের জন্য মাপটি নিয়ে নিচ্ছি 3.5 ইঞ্চ। স্কেলটিকে এইভাবে হেলানো করে রেখে একটি দাগ টেনে নেব। এখান থেকে 2.5 ইঞ্চে একটি পয়েন্ট করছি। এখন উপর থেকে হাতার শেপটি দিয়ে নেব। হাতার মুহুরির মাপটি নিয়ে নেব। তো এখানে 11 ইঞ্চ ছিল, তো সেটাকে হাফ করলে হবে 5.5 ইঞ্চ। এরপর আরো 2 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। এইভাবে হাতার শেপটিকে মিলিয়ে দিতে হবে। ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নিচ্ছি। এরপর হাতাটি খুলে নেবেন। খুলে নিয়ে হাতার একটা সাইডে ঠিক 2 সুত ভিতর থেকে এইভাবে একটু শেপ দিয়ে নিতে হবে। এই অংশটুকু কাটিং করে নেব। এখানে আপনারা অবশ্যই করে একটু কাট লাগিয়ে রাখবেন, তাহলে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে যে হাতার এই সাইডটি ফ্রন্ট পার্টের আর্মহোল সাইডে জুড়তে হবে। তো দেখুন কত সহজে হাতাটি কাটিং করা হয়ে গেছে।
এখন ফ্রন্ট পার্টে ড্রয়িং করব, তো এর জন্য কাপড়টি দুই ভাঁজে নিয়ে নিয়েছি। আর এই যে আমার হাতের সাইডটি রয়েছে, এখানে 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়েছি, ফ্রন্ট পার্ট যেহেতু ব্রা কাট হবে। এরপর যে ব্যাক পার্টটি ছিল, ব্যাক পার্টটি আপনারা বসিয়ে নেবেন। ব্যাক পার্টের শোল্ডার, আর্ম হোল এবং সাইড বরাবর দাগ দিয়ে নিয়েছি। এখন ব্যাক পার্টটিকে উঠিয়ে নিচ্ছি। ফ্রন্ট গলার লেন্থের মাপটি নিয়ে নেব 7.5 ইঞ্চ। লাইনটি স্ট্রেট করে নিলাম। এদিক থেকেও লাইনটি বরাবর করে টেনে নিয়েছি। ফ্রন্ট গলার চওড়ার মাপটি রাখছি 2.5 ইঞ্চ। এখন ফ্রন্ট গলার শেপটি দিয়ে নেব। তো একটু ভিতরের সাইড থেকে এইভাবে শেপটি আনছি। আপনারা চাইলে বাইরের সাইড থেকেও শেপটি দিয়ে নিতে পারেন। এরপর এই যে শোল্ডার লাইন থেকে বাস্ট পয়েন্টের জন্য মাপটি নিয়ে নেব 11.75 ইঞ্চ, মানে 12 ইঞ্চ থেকে 2 সুতো কমিয়ে নিলাম। লাইনটি স্ট্রেট করে নেব। এখন ব্রা কাট ব্লাউজের যে কটরির মাপটি নিয়ে নিচ্ছি। চেস্টের মাপ যা থাকবে প্রথমে সেটাকে 10 দিয়ে ডিভাইড করে নিতে হবে। তো এখানে 34 চেস্ট, 34 কে 10 দিয়ে ডিভাইড করলে আসবে 3.4 ইঞ্চ। এরপর আবারও সেম ভাবে 3.4 ইঞ্চে আরেকটি পয়েন্ট দিয়ে নিতে হবে। এখন সেলাই মার্জিন হিসেবে 1 ইঞ্চ নিয়ে নিচ্ছি। তো এই যে মাপটি এলো, এই টোটাল মাপটি আপনারা ফিতেটি রেখে ভাঁজ দিয়ে নেবেন, তাহলে খুব সহজেই এর মিডিলটা বের করে নিতে পারবেন। এদিক থেকে 1.2 ইঞ্চি একটি পয়েন্ট করে নিতে হবে। সেম ভাবে 1.2 ইঞ্চি এদিকেও পয়েন্ট করে নিচ্ছি। এই যে নিচের সাইডে এখানে 1/2 ইঞ্চে পয়েন্ট করবেন। এদিক থেকেও 1.2 ইঞ্চে পয়েন্ট করছি। এই যে 4টি পয়েন্ট দিলাম, এই মিডিলের সাথে মিলিয়ে দিতে হবে। দেখুন এইভাবে 4টি পয়েন্ট মিডিলের সাথে মিলিয়ে দেওয়ার পর এখানে একটু রাউন্ড শেপ করে দেবেন, তাহলে কটরির শেপটি খুবই ভালো আসবে। এখন ফ্রন্ট পার্টের আর্মহোল সাইডে ঠিক 2 সুত ভিতর থেকে একটু শেপ দিয়ে নিতে হবে। এইভাবে আনার পর আর্মহোলের লাইনের সাথে মিলিয়ে দেবেন। এই যে আর্মহোলের মিডিল থেকে 2.5 ইঞ্চি একটি পয়েন্ট করে নিতে হবে। এখানে 2.5 ইঞ্চের কম নেবেন না, তাহলে ব্লাউজটি সেলাই করতে সমস্যা হবে। এরপর এদিক থেকে মাপটি নিয়ে নিচ্ছি 5.5 ইঞ্চ। তো দেখুন এই যে 5.5 ইঞ্চে পয়েন্ট করলাম আর মিডিলের পয়েন্ট আর এই যে কটরির পয়েন্ট, এটাকে মিলিয়ে দিলে আপনারা খুব সহজে কটরির শেপটি দিয়ে নিতে পারবেন। এইভাবে শেপটি চলে এলো। এখানে যে গলার চওড়ার মাপ নিয়েছিলাম 2.5 ইঞ্চ, এখান থেকে স্কেলটিকে এইভাবে রেখে মিলিয়ে দিতে হবে। তো দেখুন কটরি পার্টটি তৈরি হয়ে গেল। এখন কটরির নিচের পার্টের জন্য মিডিল থেকে মাপটি নিয়ে নেব 4 ইঞ্চ। লাইনটি স্ট্রেট করে নিচ্ছি। এদিক থেকেও বরাবর করে মিলিয়ে নেব। এদিকের যে এস পার্টটি রয়েছে, এস পার্টটির জন্য এই যে কটরির নিচের পার্টের এখান থেকে 1/2 ইঞ্চি একটি পয়েন্ট করে নেবেন। নেবার পর স্কেলটিকে একটু হেলানো করে রেখে শেপটি দিয়ে নেবেন। এই যে কটরির নিচের পার্টের এখানে আপনারা 0.75 ইঞ্চি একটি পয়েন্ট করে নেবেন। নেবার পর এদিক থেকেও একটু শেপ দিয়ে নিতে হবে। এখন নিচের বেল্টের পার্টের জন্য মিডিল থেকে মাপটি রাখছি 4.5 ইঞ্চ। এই লাইনটিও স্ট্রেট করে নেব। এখন যে ব্যাক পার্ট ছিল, ব্যাক পার্টটিকে বসিয়ে এর সাইড বরাবর দাগটি দিয়ে নিচ্ছি। এই যে শেপ দিয়েছিলাম, এই শেপ বরাবর করে বেল্টের পার্টের শেপটি দিয়ে নেব। তো দেখুন ফ্রন্ট পার্টটি সম্পূর্ণ ড্রয়িং হয়ে গেছে। এটি 1 নম্বর পার্ট, এটি 2 নম্বর পার্ট, এটি 3 নম্বর পার্ট ও এটি 4 নম্বর পার্ট। ড্রয়িং বরাবর করে ফ্রন্ট পার্টের প্রত্যেকটি পার্ট কাটিং করে নিয়েছি। দেখুন 34 সাইজ বোট নেক ব্রা কাট ব্লাউজটির ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট ও স্লিভস খুব সহজভাবে ড্রয়িং করে কাটিং করে আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।